আজকে সকাল 8টা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গণে নবদ্বীপের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজ বর্মনকে ছুরি দিয়ে আঘাত করে। রাজ বর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাজ বর্মনকে অটো করে স্থানীয় পোলবা হাসপাতালে নিয়ে আসে। পোলবা হাসপাতাল থেকে তার ইনজুরিকে বিচার করে চুঁচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়। পথিমধ্যে ওই রাজ বর্মন মারা যায়। এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়ার দেবগ্রাম নিবাসী মৃত রাজ বর্মন গত 2.5 বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযুক্ত অভিজিৎ সরকার বেঙ্গালোরে শাড়ির ব্যবসা করেন। তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজ বর্মন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে। গতকাল অভিজিৎ সরকার বেঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানাদ নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে। আজ সকালে রাজ বর্মন মহানাদে আসে। তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধবশত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে। কেস রেজিস্টার হবে। ডেড বডি চিনসুরা হসপিটালে আছে। পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে। পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অত্যাচার করতো, ওরা মারতো। এই ছেলেটা একটু ঠেকাইতো, মানে এই ছেলেটা আসা যাওয়া করতো মাঝে মাঝে আসতো। জামাইও ফোন করতো, আসতো। জামাই কি করে? কি জামাই যখন যা কাজ পায় তখন সেই কাজ করে। ওখানেই বাড়ি ওদের? নবদ্বীপ বাড়ি জামাইয়ের। তো মেয়ে কি আপনার কাছেই থাকে? 2 দিন আমার বাড়ি। 2 দিন এসছে। তবে নবদ্বীপে যাতায়াত করে রাজ? হ্যাঁ, নবদ্বীপ যাতায়াত। ওর সঙ্গে কি সম্পর্ক তৈরি হয়েছে নাকি? না, এমনি মানে রাজারা নিতে চায়, কিন্তু পাশা ও যদি ভালোভাবে থাকে তাহলে ওর কাছে থাকো, না হলে রাজের কাছে থাকবে, না হলে ওর কাছে পাঠাইয়ে না। নবদ্বীপ পাঠালে ওরা মারিয়ে দেবে। এবারে এখনো শিকার হচ্ছে আমারে অত্যন্ত জ্বালা, কিন্তু আমারে বলে না কিছু।